হাই গাইস, আমি তো বেশ ভালোই আছি। তোমরা কেমন আছো? আশা করি সকলে খুব ভালো রয়েছো। তো আজকে আবারও নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকের রেসিপিটা থাকছে ভীষণই সিম্পল একটা রেসিপি। তো তার জন্য আমি প্রথমেই কয়েক কোয়া রসুন ছাড়িয়ে নিয়েছি, আর নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ, আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। এখন আর কাটাকুটি ঝামেলা কে করে বলো দেখি? তাই প্রথমেই আমি এটাকে বেসিক্যালি পেঁয়াজ রসুন কোচানোর জন্যই ব্যবহার করা হয়। জিনিসটাকে কি বলে আমি জানি না, যে দড়ি ঘুরিয়ে এটাকে কোচানো হয় সেটাতে। তো ফার্স্টেই আমি পেঁয়াজগুলোকে 4 ভাগে ভাগ করে নিয়েছি কেটে। তো তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর রসুনটাও দিয়ে এটাকে ভালো করে ঘুরিয়ে নেবো, ঢাকনাটা বন্ধ করে দিয়ে। এটাকে একবার ঘোরালে বেশ বড় সাইজেরই কাটা হয়, আর দ্বিতীয়বার ঘোরালে বা আরও কিছুক্ষণ ঘোরালে বেশ মাঝারি সাইজের কুচিগুলো হয়। আর একদম মিহি করতে চাইলে বেশ খানিকক্ষণ ধরে এটাকে ঘুরিয়ে দিতে হবে। তো এটাকে আমি ঘুরিয়ে দিয়েছি। আমি কিন্তু খুব মিহিও করব না আর খুব বড় বড়ও রাখবো না, তাই এটাকে আমি ঠিক এইভাবেই কুচিয়ে নিয়েছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমি আজকে রান্না করব সিম্পল পাস্তা। তাই আমি এই ইটালিয়ান যে মিনি পাস্তাগুলো হয় সেগুলোকে নিয়ে নিয়েছি। আমি কিন্তু বড় সাইজের পাস্তাটা নিইনি। প্রথমেই আমি পাস্তাটাকে ভালো করে সিদ্ধ করে নেবো। তার জন্য আমি কড়াইয়ে পাস্তাগুলোকে নামিয়ে নিচ্ছি, মানে যতটা পরিমাণে আমি ব্যবহার করব। তারপরে আমি এখানে জল দিয়ে দিয়েছি। সেদ্ধ করতে গেলে তো জল লাগবেই। দেন অনেকক্ষণ ধরে আমি ফুটিয়ে নেবো পাস্তাটা। আর পাস্তাটা সেদ্ধ হতে কিন্তু বেশ খানিকটা সময় লেগেছে, মানে ওই 5 থেকে 6 মিনিট মতো লেগেছে। আর আমি এখানে কিন্তু সাদা তেল দিয়ে দিয়েছি যাতে পাস্তাটা ঝুরঝুরে হয়। আর আমি এখানে নুন কিন্তু ব্যবহার করিনি। আমি নুনটা একেবারেই রান্না করার সময় ব্যবহার করব বলে, কারণ আমি ঠিক বুঝতে পারি না নুনের পরিমাণটা কতটা লাগবে। পাস্তাটা ততক্ষণ সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি একটা আলুকে সেদ্ধ করে নিয়েছি, আর যেটাকে আমি একদম ছোট ছোট কিউব সাইজের কেটে নিয়েছি। আর এদিকে আমাদের রয়েছে পেঁয়াজ লঙ্কা রসুনের কুচিটা, আর রয়েছে আলুর কুচিটা। তো চলো দেখা যাক পাস্তাটা আমাদের কত দূর সেদ্ধ হলো। না, একদমই সেদ্ধ হয়নি এখনও। আমি গেছিলাম বাইরে একটা পার্সেল নিতে, আর ততক্ষণে মা এখানে পাস্তাটাকে নামিয়ে দিয়েছে, মানে জল ঝরিয়ে নিয়েছে পাস্তাটা থেকে। তারপরে আমি আরেকটা কড়াই নিয়ে নিয়েছি, যেখানে আমি দিয়ে দিয়েছি তেল। আর তেলটা খানিকটা গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ লঙ্কাটা ভেজে নেব। আর আমার না রান্নার এই জিনিসটাই সব থেকে বেশি ভয় লাগে, মানে যে কোনো জিনিস গরম তেলে ছাড়া, এই জিনিসটা আমি একদম পারি না। তাই ভয় পেয়ে যেও না কেউ, হ্যাঁ, আমার ভিডিও দেখে। তো যাই হোক, পেঁয়াজ লঙ্কা রসুনটা আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এটাকে একটু হালকা ব্রাউনিশ কালার হয়ে এলে আমি সেদ্ধ করা যে পটেটোটা ছিল সেটাকে দিয়ে দিয়েছি। তারপর আমি এটাকে ভালো করে ভেজে নেব। এরপর আমার মনে হলো আরও একটু তেলের প্রয়োজন রয়েছে, তাই আমি আরেকটু তেল দিয়ে দিলাম। আর এখানে আমি যথেষ্ট পরিমাণে কম তেলে রান্না করার চেষ্টা করি, মানে যে রান্নাগুলো আমি করি লাইক পাস্তা চাউমিন এইসব জিনিস, মানে স্ন্যাক্স জাতীয় জিনিস। তবুও হয়ে ওঠে না, পারি না কম তেলে রান্না করতে। যাই হোক, পেঁয়াজ রসুনটা হালকা ভেজে এলে আমি এখানে পাস্তাটা, যেটা সেদ্ধ করা ছিল পাস্তা জল ঝরিয়ে, সেটা আমি এখানে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। পাস্তাটাও খানিকক্ষণ রান্না করা হয়ে এলে আমি এখানে দিয়ে দেবো একে একে মশলা। প্রথমেই আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নেবো, যাতে নুনটা চারিদিকে ছড়িয়ে যায়। আর তারপর আমি রেগুলার মশলাগুলো দিয়ে দেবো, মানে একটুখানি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর একটু দিয়ে দেবো জিরে গুঁড়ো। আমার কাছে লঙ্কা গুঁড়োটা ছিল না, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যেটা, তো আমি ওটা অ্যাভয়েড করেছি। আর মশলাগুলো দিয়ে আমি আরও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে মশলাগুলো পাস্তাগুলোর গায়ে লেগে যায়। আমি এখানে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, যাতে মশলা নুন যেগুলো আমি মশলাপাতি দিয়েছি
সেগুলো পাস্তাটার গায়ে ভালোভাবে লেগে যায়। তারপরে আমি দিয়ে দেবো একটা মেন ইনগ্রেডিয়েন্টস, যেটা ছাড়া পাস্তা একদমই অসম্পূর্ণ। তো এটা বেসিক্যালি পাস্তা মশলা, একটা স্পেশাল পাস্তা মশলা। এর সাথে আমিও কিছু একটু অ্যাড করেছি মশলাপাতি। তো এটার টেস্টটা কিন্তু দারুণ লাগে এটা পাস্তার মধ্যে দিলে। তো আমি যেহেতু এখানে একদম সিম্পল পাস্তা রান্না করছি, মানে কোনো ডিম নেই, চিকেন নেই, কোনো কিছুই ভেজিস নেই, তো আমি এখানে মশলাটা কিন্তু একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি। তো আমি প্রথমেই বলেছি যে একদম সিম্পল পাস্তা আমি রান্না করব আজকে, করে দেখাবো আজকে। তো এই যে আমাদের একদম সিম্পল পাস্তা রেডি। আর একটু ভালো করে আমি মশলাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার সার্ভ করার পালা। চলো এটাকে একটা প্লেটে সার্ভ করা যাক। এরপর পাস্তাটা রেডি হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো টমেটো সস আর একটু মেয়ো। আমি কিন্তু সবসময় এগলেস এই ভেজ মেয়োটাই ব্যবহার করি যে কোনো কিছু খাবারে, লাইক পাউরুটি বা এই যে পাস্তা, ম্যাগি, যা কিছু, চাউমিন ঠাউমিন। তো এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, তোমরাও ট্রাই করতে পারো। আর এই যে আমাদের পাস্তার, একদম সিম্পল পাস্তার ফাইনাল লুক। এটা খেতে কিন্তু জাস্ট টু ইয়াম হয়েছিল। আর এটা কিন্তু খেলে কেউ বুঝতেই পারবে না যে একদম সিম্পল পাস্তা। তো নেক্সট ভিডিওতে তোমরা কোন পাস্তা দেখতে চাও রেসিপি, সেটা আমাকে কমেন্টে জানাও। ভেজিটেবল পাস্তা, এগ পাস্তা, চিকেন পাস্তা নাকি মিক্স পাস্তা, তোমরা কমেন্টে জানাও আমাকে যে কোনটা দেখতে চাও।